এতদিন ধরে কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে যাচ্ছিলই না। এতদিন ধরে কিছু মানুষ আছে তোমার জীবনে, যারা তোমার জীবনটাকে একটু একটু করে শেষ করে চলেছে। তুমি অনেক চেষ্টা করছিলে, অনেক, যে আমি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করব। তুমি অনেক চেষ্টা করছিলে যে এই মানুষের থেকে নিজেকে আমি বের করে নিয়ে আসব। এর জন্যে তুমি অনেক কষ্ট করছিলে, অনেক কষ্ট হচ্ছিল তোমার মনের মধ্যে। অন্যকে দেখে তোমার মনের মধ্যে খুব কষ্ট হতো যে আমার সম্পর্কটাও যদি এমন থাকতো। অন্যকে দেখে তোমার মনে হতো যে আমার পরিস্থিতিটাও যদি অনেক ভালো হতো, আমার এদের মতো যদি আমার সুন্দর হতো। তুমি চেষ্টা অনেক করছিলে, কিন্তু কোথাও না কোথাও তোমার মনে হচ্ছিল যে কেউ যেন আমাকে আটকে রাখছে, কেউ যেন আমাকে ধরে রাখছে, এই সম্পর্ক থেকে আমাকে বেরোতে দিচ্ছে না। তুমি তার জন্য অনেক ছটফট করতে, কিন্তু কোথাও না কোথাও তোমার মনে হতো কোনো এনার্জি আছে, কোনো নেগেটিভ এনার্জি আছে যে আমাকে এই সম্পর্ক থেকে বেরোতে দিচ্ছে না। কোথাও না কোথাও কোনো নেগেটিভ এনার্জি আছে এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে দিচ্ছে না। কিন্তু তুমি প্রত্যেকটা দিন ভগবানের কাছে প্রার্থনা করেই যাচ্ছিলে আর কেঁদেই যাচ্ছিলে যে একদিন তো আসবেই সেদিন যেদিন আমি নিজের মতো করে বাঁচব। একদিন তো আসবেই সেদিন যেদিন আমার স্বপ্ন, আমার ইচ্ছেকে পূরণ করব। তো সেদিন চলে এসছে তোমার, সেদিন চলে এসছে যেদিন তুমি আশা করেছিলে, যে দিনের জন্য তুমি আশা করেছিলে, সেদিন চলে এসছে। এখন তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে, তোমার আশার পিছনে দৌড়ানোর সময় চলে এসছে। সেই সব পরিস্থিতি, সেই সব মানুষজনকে পিছনে ফেলে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে পূরণ করার এগিয়ে যাওয়ার দিন চলে এসছে তোমার। নিজের উপর, ভগবানের উপর বিশ্বাস রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন চলে এসছে তোমার। এবার থেকে নিজেকে তুমি ঠিক রাখো, ভগবানের উপর বিশ্বাস রাখো। আর যে স্বপ্ন তুমি দেখেছো, যে ইচ্ছে তুমি দেখেছো, নিজেকে ভালো রাখার জন্যে যে চেষ্টা তুমি এতদিন ধরে ভেবে রেখেছিলে, এবার তার জন্যে নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে ফ্রেন্ড, থ্যাংক ইউ।